এখন দেখেন, যার নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, নাভির নিচের পশম কাটে না, গোসল করে না, দুর্গন্ধে পাশা যাওয়া যায় না, চাঁদপুরের মক্তবে গিয়ে দেখলাম ওখানে একটা আস্তানা আছে, ল্যাংটা বাবার আস্তানা। কিসের আস্তানা? ল্যাংটা বাবার। বাবা 11 মাস ল্যাংটা থাকেন, আর বাবা 11 মাস গোসল করেন না। ওই বছরে একবার বাবার উরুস হয়, সারা দেশ থেকে মুরিদরা আসে, বিভিন্ন জায়গা থেকে পানি নিয়ে আসে, কেউ জমজমের পানি নিয়ে আসে, কেউ পদ্মা নদীর পানি নিয়ে আসে, কেউ মাধবকুণ্ডের ঝর্ণার পানি নিয়ে আসে, কেউ ওই জায়গা থেকে পানি নিয়ে আসে। ওই বাবার একদিন গোসল করায়, আর ওই পানির বরকত মনে করে মুরিদরা আবার সাথে করে নিয়েও যায়। আমি গিয়ে বললাম, ওই পানি খাওয়ার থেকে মুদ খাওয়া 1000 গুণে ভালো। এখন আপনি বুঝেন, যে ভণ্ডর কিচ্ছু নাই, বিড়ি খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, গোসল করে না, দুর্গন্ধের পাশে যাওয়া যায় না, মুছ লম্বা হইতে হইতে মুখের ভিতর ঢুকে যাচ্ছে, চেহারা একটা দেখলে মনে হয় বান্দরের বাপ। এইরকম ছাগল পাগলের কাছে দেখবেন BMW দৌড়াইয়ে মানুষ যাচ্ছে, এইরকম ছাগল পাগলদের কাছে মানুষ দেখবেন মার্সিডিজ দৌড়াইয়ে যাচ্ছে, এই সকল ছাগল পাগলদের কাছে মানুষ দেখবেন ল্যান্ড ক্রুজার দৌড়াইয়ে যাচ্ছে। বলবেন, আরে ভাই এত নামাজ পড়ে না, বলবেন আরে ভাই এত রোজা রাখে না, বলবেন আরে ভাই এত তাকওয়া নাই, বলবেন আরে ভাই এত তাহারত নাই, বলবেন আরে ভাই এত গাঁজা খায়, বলবে আরে বাবার কিছু থাকুক আর না থাকুক, বাবার মধ্যে কিন্তু কারামত আছে। এটা কথা সত্য কি সত্য না? ও মুসলমান, আমি যুবকদেরকে বলি ভালো করে বুঝেন, আজকে হালাত কতটুকু আসছে। আমরা বারবার বলছি এগুলা শিরিক, যায়েন না। আমরা বারবার বলছি মাজারে সিজদা দিয়েন না, এটা শিরিক। আমরা বারবার বলছি কবরে সন্তান চাইয়েন না, এটা শিরিক। আমরা বিশ্বাস করি বাচ্চা কোনো মানুষ দিতে পারে না, তাকদীর কোনো মানুষ পরিবর্তন করতে পারে না, ভাগ্য কোনো মানুষ পরিবর্তন করতে পারে না। আমরা ঈমানে মুফাসসালে পড়েছি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, তাকদীরের মালিক একমাত্র কে? যারা বলেন তাকদীরের মালিক একমাত্র কে? আল্লাহ ছাড়া আর কেউ তাকদীর পরিবর্তন করতে পারে? বলেন না, আল্লাহ ছাড়া আর কেউ তাকদীর পরিবর্তন করতে পারে? এত কিছু বলার পর কোরআন বলবেন, হাদিস বলবেন, ফিক বলবেন, ইজমা বলবেন, সাহাবা বলবেন, তাবি বলবেন, তবে তাবিন বলবেন, আইম্মা মুস্তাহিদিন কিতাব খুলে দেখাইবেন, কোরআন বলবেন, হাদিস বলবেন, মানে না। বলে আরে ভাই তোর কোরআন রাখ, তোর হাদিস রাখ, আমার বাবার ভিতর কামালত আছে। যায় কি যায় না? বলেন যায় কি যায় না? এবার যেই প্রজন্মকে দেশের মানুষকে কোরআন দিয়ে হাদিস দিয়ে ওয়াজ করে এক ভণ্ড বাবার কবল থেকে বাঁচাতে পারছেন না, আপনার দিলে আপনার মাথায় হাত রেখে বলেন, আপনার বদকে হাত রেখে বলেন, আমাদের দেশের মানুষের ঈমানের জাহালাত, আমাদের দেশের মানুষের আকীদার জাহালাত, আমাদের দেশের মানুষের আমলের জাহালাত।